উনি আপনি জানেন যে দীর্ঘদিন পর্যন্ত কিন্তু এই শ্রমিক অধ্যুষিত যে সাভারটি রয়েছে সেই সাভারে কিন্তু এই শ্রমিক অসন্তুষ্ট চলছিলই। সেই শ্রমিক অসন্তুষ্ট কিন্তু এরই মধ্যে অনেকটা শিথিলতায় চলে আসলেও আজকে সকালে আমরা দেখেছি যে প্রতিটি ফ্যাক্টরিতে কিন্তু শ্রমিকরা প্রবেশ করতেছিল। শুধু কয়েকটি ফ্যাক্টরি বন্ধ ছিল স্থায়ীভাবে, কিন্তু এই ফ্যাক্টরিতে যখন শ্রমিকরা প্রবেশ করে তখন মাস্কট গ্রুপের একটি ফ্যাক্টরি কিন্তু বন্ধ ছিল। বন্ধ থাকার কারণে কিন্তু ওইখানে শ্রমিকরা যখন প্রবেশ করতে গেলে সেখানে সেনাবাহিনী এবং যৌথ বাহিনী যারা রয়েছে তারা এসে তাদেরকে বুঝিয়ে যে ফ্যাক্টরি বন্ধ থাকার কারণ এবং প্রতিষ্ঠানের মালিক কর্তৃপক্ষ আসবে এমনটি কিন্তু তারা আশ্বস্ত করেন এবং তারপরে কিন্তু তারা সড়কে অবস্থান নিতে থাকে এবং সেই সময়ে কিন্তু তার পাশে থাকা একটি ফ্যাক্টরি থেকে একটি ইটের খোয়া উপর থেকে নিক্ষেপ করার কারণে কিন্তু সেই যে নারী শ্রমিক সে কিন্তু তাৎক্ষণিক ওখানে তার মাথায় আঘাত লাগে পরক্ষণেই কিন্তু সে মারা যায়। এই কিন্তু সে তারপর থেকেই কিন্তু সাভারে যে শিল্প অঞ্চলগুলো রয়েছে সেখানে প্রতিটি এলাকায় কিন্তু শ্রমিক অসন্তোষ ছড়িয়ে পড়ে এবং এর ছড়িয়ে পড়ার কারণেই কিন্তু সাভার অঞ্চলের অধিকাংশ গার্মেন্টস শিল্প কিন্তু এখন এই মুহূর্তে কিন্তু অধিকাংশই বন্ধ রয়েছে এবং কিছু কিছু ফ্যাক্টরি খোলা রয়েছে, যদিও খোলার পরিমাণটা এই মুহূর্তে কিন্তু খুবই কম। অনন্ত গার্মেন্টস আপনি দেখছেন যে এখানে কিন্তু যৌথ বাহিনী যারা রয়েছে সেনাবাহিনী, র্যাব, তারা কিন্তু তাদের মাধ্যমে কিন্তু এই ফ্যাক্টরিটি কিন্তু শান্তিপ্রিয়ভাবে এখনও চলছে এবং সেনাবাহিনী যৌথ বাহিনী যে জায়গায় রয়েছে তারা চেষ্টা করছেন যে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং যেখানে প্রশাসনিক তৎপরতা রয়েছে এই ফ্যাক্টরিগুলো চললেও বাকি ফ্যাক্টরিগুলো কিন্তু সমস্ত বন্ধ রয়েছে। পাশাপাশি এই যে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের যে জিরাবর এলাকা রয়েছে এখানে কিন্তু শ্রমিকরা সড়কেও একটি পর্যায়ে নেমে এসেছিল এবং সড়কটি বন্ধ করে দেয়। বাহিনী, সেনাবাহিনী থেকে শুরু করে সকল প্রশাসনের কর্মকর্তাদের তৎপরতার কারণে কিন্তু এই সড়কটি এখন রয়েছে। পাশাপাশি এখন ফ্যাক্টরিটি চালু থাকলেও অধিকাংশ থাকলেও কিন্তু সড়কটি কিন্তু বন্ধ ছিল বেশ কিছু সময়। যদিও এই মুহূর্তে সড়কটি খোলা রয়েছে, আমরা দেখি যে হামিম গ্রুপ, শারমিন গ্রুপ সব জায়গায় কিন্তু প্রশাসনিক তৎপরতা রয়েছে এবং এই তৎপরতা কিন্তু এই আতঙ্কটা কিন্তু এখন সাধারণ জনমনেও ছড়িয়ে পড়তেছে এবং আশেপাশের ব্যবসায়ী থেকে শুরু করে সকল মানুষ যাদের ভিতরে একটি স্বস্তি চলে এসেছিল সেই স্বস্তির জায়গা থেকে কিন্তু এখন তারা আবার তাদের সকলের ভিতরে কিন্তু একটা অস্বস্তি নেমে ছড়িয়ে পড়তেছে। জানি এর পরবর্তীতে কি পরিস্থিতি দাঁড়ায় এটা দেখার জন্যই কিন্তু সকলে রয়েছে। যদি প্রশাসন এই মুহূর্তে আরও তৎপর না হয়, পক্ষ যদি এগিয়ে না আসে তাহলে হয়তো এই আন্দোলন আরো বেগবান হবে বলেই মনে করছেন সাধারণ মানুষ। এই ছিল কাছে শ্রমিক আন্দোলনের এখনকার মতো সর্বশেষ তথ্য।